আচ্ছা তাহলে এই প্রজেক্টটা আমরা কি করব, অন করব। হ্যাঁ, এখন এই প্রজেক্টের মধ্যে যা যা লাগবে, এই প্রজেক্টের মধ্যে যে আমরা ছবিগুলো ইউজ করছি, যদি এই ডিজাইনটা না রাখতাম তাহলে ছবিগুলো কিন্তু রাখতে হইতো। যেহেতু ডিজাইন করছি তাহলে ওই ডিজাইনের মধ্যে আসে না সবকিছু, তাহলে আর ওগুলো রাখার দরকার নেই। কিন্তু আমি যে ডিজাইন করে নিয়ে আসছি, আমার এই পিসিতে তো ফন্ট থাকবে না, স্বাভাবিক না? এই জন্য ফন্টগুলো কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে না দিলে ফন্টের নাম বলে দিবেন, যাতে ও ডাউনলোড বা কোনো জায়গা থেকে এটা রিপ্লেস করে নিতে পারে। বুঝছেন না? তাহলে আমি শুধু ফন্ট নিয়ে আসছি, আর কিছু আরেকটা কাজ দেখাই দেবো এক্সট্রা আজকে, ওগুলো নিয়ে আসছি আর কি। তাহলে কোন সফটওয়্যারে কাজ করব? আফটার ইফেক্টের মানে বুঝছেন? এখন এই যে ডিজাইনটা বানাইলাম, তারপর ইফেক্ট দিচ্ছি না, তাহলে আফটার ইফেক্ট বুঝছেন? যারা সফটওয়্যার বানায় তাদের কি মাথায় গিলা আমাদের সাথে কম? আমরা যে ভুল ধরে তাদের এটা নাই ওইটা নাই, ওরা চিন্তা ভাবনা করেই দিছে। অনেক মেন্টর বলে না, আমিও মাঝে মাঝে বলি, অনেক মেন্টর কেন এটা লাগে না, হুদাই দিছে, নিজে ক্রেডিট নিয়ে নিছে। বিষয়টা এরকম না, না লাগলে ওরা তো দিত না, তাই না? হয়তো আমি পারি না বলে বললাম, এরকম হইতে পারে। নিউ প্রজেক্টে যাবো, তাই না? আচ্ছা, এই যে প্রজেক্টটা নিয়ে আমি কাজ করছি, খেয়াল করেন, এইটার একটা ক্যানভাস সাইজ আমরা প্রথমে ক্রিয়েট করছি না, ওটার একটা ডাইমেনশন ছিল না? আর আমরা যদি জোর করে এই ডাইমেনশনটার বাইরে নিয়ে কাজ করি তাহলে কি হইলো? তাহলে আমরা এখান থেকে নিউ কম্পোজিশন কি তৈরি করব? না, রাইট, ইম্পোর্ট করব, ডেস্কটপে যাব, আমি এখানে ফোল্ডারটা রাখলাম হচ্ছে ওয়ার্ক ফাইল, প্রজেক্টে যাচ্ছি, এটা দিলাম। তো এখানে কি ফুটেজ রাখবো? কি রাখবো? কম্পোজিশন, রিটেন, লেয়ার্স। তারপর আর কিছু দিয়ে দিব? ইম্পোর্ট। এবার এখান থেকে এটা কি আমরা মার্জ করে ফেলবো না এডিটেবল থাকবে? তাহলে এডিটেবলে ক্লিক রেখে ওকে, চলে আসছে না? আর এইটাকে এখানে নিয়ে আসবো আইডিয়া, নাইলে ডাবল ক্লিক। আমি কিন্তু সিরিয়াস, তো আপনারা যদি আজকে পচাই তাহলে কিন্তু গন্ধ ছুটে যাবে না, পরে টিকতে পারবে না কিন্তু, আমি ফেলে দিলাম। আমার করা রোস্ট কিন্তু পরে আগুন লাগবে ভীষণ, এই যে আসানিশনের মতো। সো এটাকে ডাবল ক্লিক করলাম, করলে পরে এখানে চলে আসছে না? তাহলে এখন যদি আমরা জোর করে ওর কম্পোজিশন দিতাম তাহলে তো ডাইমেনশন মিলতো না, মিলতো? ওকে, তাই এখন একটু দেখি এগুলো, দেখেন তো সবগুলো আলাদা নাকি? ভেরি গুড। এবার টেক্সটার তো অ্যানিমেশন করব, তাহলে টেক্সটটাকে আমার ভাঙতে হবে না? এবার খেয়াল করেন, টেক্সটার এখানে রাইট ক্লিক করলাম, কোথা থেকে যেন কনভার্ট করা যায়? ক্রিয়েট। তাহলে এবার দিব কি? কনভার্ট এডিটেবল, তাই না? দিলাম। এখন ও কি বলতেছে? আমি যে ফন্টটা ইউজ করছি সেটা এখানে মিসিং, তাহলে আমার তাহলে আগে আমার ফন্টটা ইনস্টল করতে হবে না? তাহলে হেভিটা বলছে, হেভিটা কোথায়? এই যে এখানে দেখেন লেখা আছে বোল্ড, দেখছেন? এই যে হেভি দেখছেন লেখা আছে HEAVY, ইনস্টল হ্যালো না? তাইলে এখানে রাইট ক্লিক, এই যে অলরেডি কনভার্ট হয়ে গেছে, দেখছেন? বুঝছি। তাহলে এটার ফন্টটাকে সিলেক্ট করে এখান থেকে কোথায় যাব? ক্যারেক্টার গিয়ে এখানে লিখবো, ফন্টটার নামই তো ভুলে গেল, কি ফন্ট? না না, জিএন ফন্ট, জিওন ফন্ট, এরকম এই চলে আসছে। এটা কনডেন্সড হয়েছে, আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে একটু, ঠিক আছে না এখন? আর এটাকে রেগুলার আছে তো, এখান থেকে এরকম বল করে বাড়াই নিলাম। এটা ঠিক করি, অ্যাঙ্করটা ঠিক করে নেই। কালকে শর্টকাটের অনেকগুলো পিডিএফ দিছি, করবেন। অ্যালাইনটাকে ঠিক করে নি, অ্যালাইন সেন্টারে নিয়ে আসলাম। হ্যাঁ,
চলে আসছে না? আর তো কিছু নাই, শুধু রেডমিটা, তাহলে এটা এটার নিচেই থাকবে। আর একটা বিষয় আছে, এই যে লাইন যেটা, হ্যাঁ এই লাইনটাকে আমরা একটু কনভার্ট করে নিই। তো ডিসিলেক্ট করে পেন টুল দিয়ে আমরা একটু আঁকবো। হ্যাঁ, পেন টুলের কাজ মনে আছে না? না থাকলে কিচ্ছু করার নেই, নষ্ট হয়ে যায়। কই নষ্ট হয়েছে? তখন ওর ক্যাপাসিটি নাই এত রেন্ডার দেওয়ার, ও আস্তে আস্তে রেন্ডার নিচ্ছিল, এই জন্য দেখে। একটু বাড়াই দিলাম। হ্যাঁ, আর এই পয়েন্টটা একটু বাইরে দিয়ে দিই, খুব জ্বালাচ্ছে একটা ফোন। হ্যাঁ, এই মোটামুটি। হ্যাঁ, আর একটু, না ওইটার মতো করবো না, লাইনটাকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটাকে নিচে নামালাম, আর রাইট ক্লিক করে রিনেম করে যদি লাইন লিখে দেই তাহলে বোঝা যাবে, তাই না? এটা কেন রাখলাম, কারণ এখানে আমরা একটু ওই যে ট্রিম পাথের অ্যানিমেশন করবো। তো ট্রিম পাথ কিসে হয়? কোন ইমেজে হয়? শেপ হয়, তাহলে লাইনটাও তো শেপ, এই জন্য করলাম। এবার লাইনের কি গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়? এখানে না গ্রেডিয়েন্ট, এবার এখানে ক্লিক, এখানে ক্লিক করে আইডপার দিয়ে এখানে ক্লিক করলে কালারটা চলে আসলো না? আবার এখানে ক্লিক, আর এটা একটু ডার্ক কালার নেই, তাহলে একটা ডার্ক একটা লাইট, বুঝছি না? এই যে আপনারা চাইলে এটা নিজের মতো কন্ট্রোল করে নিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, ওইটা নিতে হবে একটু। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এই প্রান্তটা চিকন হবে, এই প্রান্তটা একটু মোটা। তাইলে পরে 2020 উপরে যারা ইনস্টল করছেন সফটওয়্যার, তারা এটা প্রপার্টিস এর মধ্যে আসবেন, কন্টেন্টের মধ্যে যাবেন, সেই পণ্যের মধ্যে আসবেন, স্ট্রোক, এটার মধ্যে দেখেন ট্যাপার আছে, দেখা যায় ট্যাপার। ট্যাপার প্রপার্টিস এর মধ্যে গেলে এই যে এখান থেকে মান কম বেশি করতে হবে, দেখেন এন্ডিং মানে এখানে শেষ হয়েছে, তাহলে এন্ডিং এর মানটা একটু চেকন হয়ে গেছে, আমরা স্টার্টিং এর মানটা একটু চেকন করে দেব। বুঝছি বিষয়টা? কই গেছি? কন্টেন্ট, সেই ফন্ট, তারপর কোথায়? স্টক না? এখন আপনার পাশে এরকম নাও থাকতে পারে যদি গ্রেডিয়েন্ট না দেন। স্ট্রোক সোজা কথা, তারপর কোথায়? ট্যাপার, ব্যাকডেটেড ভার্সনে আসবে না, 2020 এর উপরে যারা চালান তাদের ট্যাপার পাবে। আপনি কোন ভার্সন চালান? 19-এর জন্য হালকা পানি খেয়ে শুয়ে পড়ুন, আর কি করার আছে। ভার্সন হচ্ছে কম চালাবেন, মানে পিসি কনফিগারেশন কম, ফিচার তো ভালো পাবেন না। সলিউশন তো আছে, আমার কাছ থেকে একটা প্লাগইন নিয়ে নিন, বাসায় গেলে আমার মেসেজ দিন, একটা প্লাগইন দিয়ে দিব না, স্ক্রিপ্ট বা প্লাগইন, ওটা ইনস্টল করে নেবেন, তাইলে হবে। মানে যেহেতু সফটওয়্যার না, থার্ড পার্টির একটা জিনিস ইনস্টল করতে হবে, বুঝেন না? কেমনে এক হইলো? ওটা আমি ফ্রি দিছি, আপনার তো কিনতে হবে, টাকা দিয়ে কিনবেন। কোনটা? না ওটা জায়গা না, প্লাগইন ওটা ছোট অল্প একটু। ওটার কাজ কি? খালি মোটা চিকন করো, ওটা কতক্ষণ জায়গা নিবে। আচ্ছা নিলাম এরকম করে। হ্যাঁ, এটা একটু রিভার্স করে দিই, ইহাকে এদিকে দেই, উহাকে এইদিকে দেই, তাহলে কালারটা ঠিক থাকবে না, এদিকে একটু লাইট এদিকে ডার্ক। হ্যাঁ, বুঝছি। তাহলে এই যে এখন এটা যে মাঝখানের এই যে এটাকে কাটা কাটা, এটা এইভাবে থাকলে ভালো লাগবে? গোল করে নিতে পারে, তাহলে কেমনে? লাইন ক্যাপ, এটার কি করব? বুঝছি, এইটুকু করছি সবাই। এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আমরা পরের স্টেপে যাই। এখন অ্যানিমেশন আসবে। হ্যাঁ, তাহলে সেভ দিতে হবে না, যদি দুর্ঘটনা ঘটে তাহলে ওয়ার্ক ফাইলের মধ্যে সেভ দিই। হোয়াট ইজ টিবিসি, হোয়াট ইজ ওবিসি? টিবিসি বলেন, ঠিক আছে তো, আসলেন কেন?
চিফার যদি টেলিভিশন হয় ওফর তাহলে কি ওটিটিরই ওটা অনলাইন বলে, অনলাইন ভিডিও কন্টেন্ট। আর টিভিসি মানে টেলিভিশন ভিডিও। তাহলে আপনি যদি হচ্ছে মোশন গ্রাফিক্সে কাজ করেন, ও যদি কাজ দেয়, ও যদি না জানে যে ওবিসি কি, তাহলে ঝামেলা না। না এটা গেল। এখন আমরা এটার অ্যানিমেশন করবো। হ্যাঁ, আমাদের মনে আছে কিনা আমরা মাস্কের অ্যানিমেশন করছিলাম, মনে আছে? মাস্ক করতে হলে কি সিলেক্ট করা লাগবে না? কেন? সেটাই। তাহলে মাস্ক করার জন্য কি করতে হবে? সিলেক্ট। তাহলে আমি সিলেক্ট করছি, ওকে। তারপরে শেপ নিচ্ছি, নিয়ে একটু বাহির থেকে এইভাবে তৈরি করে দিলাম। একটু কি বুঝছি না? তাহলে মাস্কের পাতে অ্যানিমেশন করব। তাহলে একবার ইমপ্রেস করলে কি মাস্কের পাত বের হয় না, আর দুইবার একসাথে করলে অল প্রপার্টিজ। তাহলে আমরা একবার করলাম। তো অ্যানিমেশনটা একবারে জিরো থেকে শুরু হলে না আর্টিফিশিয়াল লাগে, সবসময় 2-1 ফ্রেম জায়গা রেখে দিবেন। পেজ ডাউন, ভেরি গুড। 1-2 ফ্রেম সামনে গেলাম। তো এখান থেকে অ্যানিমেশন শুরু করবো। তাহলে স্টপ আছে, ক্লিক। তারপর ধরেন এটার অ্যানিমেশন করব হাফ সেকেন্ড। এরপর আরেকটা প্যারামিটার বসালাম, তাহলে কি ফ্রেম বসলো, তাই না? তাহলে এখানে এসে তার অ্যানিমেশন শেষ হবে এখান থেকে কি শুরু। তাহলে আমি প্রথমটা গেলাম, শুধু প্রথমটা সিলেক্ট। তো এইখানে তো আর আমরা এর দেখবো না, দেখবো। তাহলে কি করব আমরা, এই যে এইটাকে ধরেন এই সিলেক্ট করলাম প্রথমে, করে প্রথমে এটাকে নিয়ে নিলাম এখানে, ঠিক আছে? তারপরে এটাকে নিয়ে নিলাম এই পাশে। একটু গ্যাপ রয়ে যায় আর কি, এটাকে বুঝছি বিষয়টা। নিচেরটা আবার সিলেক্ট হয় না, তাহলে নিচেরটাও সিলেক্ট করতে হবে, মানে এই যে সাদা গ্যাপটা যেন না থাকে একবারে। বুঝছি? তাহলে কি এটা নাই হয়ে গেছে না? তাহলে এখন কি হলো বুঝলাম? এইখানে এটা খোলা থাকবে, এখানে বন্ধ থাকবে। তো এই যে এটা যে যাচ্ছে একদম স্ট্রেট লাগতেছে না, একটু হালকা স্মুথ হলে ভালো লাগবে না? কি করা যায়? মাস্কের প্রপার্টিজ এর মধ্যে ফেদার আছে না, একটুখানি ফেদারটা বাড়াই দিলে এই যে একটু স্মুথ দেখা যায়। 35 করে নিলাম। তাহলে এখন দেখা যায় কিনা দেখেন তো, অ্যানিমেশনটা বোঝা যায়? তাহলে এইভাবে না হয়ে এটাকে যদি একটু স্মুথ করে দিই ভালো লাগবে না আরো? দুইটাকে সিলেক্ট করে কি জানো, F9। তারপর গ্রাফ এডিটরে গেলাম না, যেহেতু এটা নরমাল জিনিস যেভাবে থাকবে। হ্যাঁ, আর যেতে চাইলে যেতে পারেন একটু শেষের দিকে। এই যে এখানে আসবেন, এই যে এখানে গিয়ে আপনারটা ভ্যালু হয়েছিল, এই যে এখান থেকে স্পিড। হ্যাঁ, ইহা গ্রাফ এখান থেকে নেবেন কি। হ্যাঁ, আর তার আগে বলছিলাম এই যে এখানে যদি আপনি এটাকে ইজি না করেন তাহলে কিন্তু দেখাবে না। করার পর সিলেক্ট রেখে এখানে গেলেই হবে না? চশমা আছে গাছ বাসায়, বাসার কথাই বলছি, এখানে দেখতে হবে। কিউ প্রেস করলে যদি না দেখে তাহলে হচ্ছে অ্যাপ্লাই হয় না। কেন হয় না এই দেখেন, বুঝেন? ক্লিক করছি না, আবার ক্লিক করছি, চলে গেছে না? আপনার যদি এই প্রবলেম হয়, আপনি তো চিন্তা করছেন আমি তো ক্লিক করছি আমার আছে, কিন্তু ওই যে ওইটার উপরে আবার যে ক্লিক করছেন চলে গেছে। হইতে পারে এরকম আলুর দোষ, হালকা হালকা হইতে পারে। তো এইটুকু পারলাম। হ্যাঁ, এখন এইটা আসার পরে অ্যানিমেশনটা শেষ হওয়ার আগে করবো নাকি শেষ হওয়ার পরে আরেকটা? কয়েক ফ্রেম আগে করবো, তাই না? তাহলে জিনিসটা সুন্দর থাকবে। তাহলে যেহেতু এই যে এইখান থেকে অ্যানিমেশনটা শুরু করলে ভালো হবে না? তাহলে এটাকে সিলেক্ট করলাম, এটা নিচ থেকে যাবে, এই যে মডেলটা নিচ থেকে যাবে, তাহলে নিচ থেকে উপরে আসবে। এটার প্যারামিটার কোনটা? পজিশন। তাহলে শর্টকাট পি, ক্লিক করলাম, শিফট ধরে পেজ ডাউন দিলে কি হয়?
10 ফ্রেম সামনে যায়। তাহলে আমি শিফট ধরে পেজ ডাউন দুইবার দিলাম, কয় ফ্রেম গেলাম, প্যারামিটার বসালাম। তাহলে শেষের প্যারামিটারে কি এরা দুইজন এখানেই থাকবে না? তাহলে প্রথম ফ্রেমে কি থাকবে, নিচে। তাহলে প্রিভিয়াস ফ্রেমে কেমনে যাব, কিবোর্ড থেকে জে বাটন প্রেস করব, গেছে না? সহজ না এটা? বাংলায়, খাঁটি বাংলা বুঝেন, বাংলায় লিখে দিছি, ওই যে পিডিএফ ওপেন করবেন, তিনটাই দিয়ে দিছি, চাঁদনি চাইছিল দিয়ে দিছি। সোরা দেখাও F9, তারপরে হচ্ছে গ্রাফ এডিটর, এই যে এখন নাই, কাহিনী গিয়া না, সিলেক্ট কি আছে, আগে সিলেক্ট করতে হবে, তারপর যাইতে হবে, তারপর না পাইলে এখান থেকে কি এডিট। F9 করছিলাম কিনা, তাই করছি F9, এই আপনার এরকম আসছে, তাইলে নষ্টই হয়েছে। কোন লেখা, দাঁড়ান দেন, এই প্রবলেমটা ইউ প্রেস করি। হ্যাঁ হ্যাঁ, দেখছেন কেন যে সানজিদারে বলি যে সানজিদা আসলে মেধাবী, আপনারা কেউ ধরতে পারেন, ও ধরছে, আমার তো ভ্যালুই চেঞ্জ হয় না, তাহলে ওখানে তো আমি সুপ্ত মেধাবী লোকজন, কথা কম কাজ বেশি, আপনাদের নিয়ে চলে যাবে না। এই এখন এখন দুইটারে পাবো, কারণ দুইটা ভ্যালু তো এক জায়গায় ছিল না। এই যে এখন ইহাকে স্পিড গ্রাফ নিলাম, ধরেন ঠিক আছে, এখন এটাকে সিলেক্ট করলাম, ওই যে ওইদিকে পেট্রোল পাম্প 24 ঘন্টা খোলা রাখার জন্য সিলেক্ট করলাম, বলতেছে তেল আর সিএনজি যেন 24 ঘন্টা ওদের দেয়, মানে যারা দিবে তাদের যেন ঘুম না থাকে, ওরা ঘুমাবে না, আর ওরা তেল নেবে। ইডিয়েট, যত ইডিয়েট আছে সবই এখন আন্দোলন করে। এগুলোর সাথে আমি নাই। 24 ঘন্টা যদি সিএনজি পাম্প খুলে বা 24 ঘন্টা যদি পেট্রোল পাম্প খোলা থাকে রাখে, তাহলে কি এমপ্লয়ের বাড়াইতে হবে না? এমপ্লয়ের বাড়ায়, ওর স্যালারি দিবে কি দিয়া, দিলে কি তেলের দাম বাড়বে না? বুঝছি, এইটুকু বুঝছি, ওকে ডান। এই মুহূর্তে যৌক্তিক আন্দোলন কোনটা নিয়ে জানেন? কালকে আপনাদের এখানে রাইখে আমি গেছিলাম বাজারে, আধা ঘন্টা ঘুরছি, একটু বাজার করতে পারিনি। 2 বার ইলিশ মাছের দামাদামি করছি, বলছিলাম 1600 টাকা, দেয় নাই। 1800 টাকা, 2000 টাকা দিয়ে 1 কেজি ইলিশ 2 বেলা খাবো, শেষ টাকা 2000 টাকা। এইটা নিয়ে আন্দোলন কর। মাছই খাই না, পোল্ট্রি খাই, এটাই বলো। এটুকু বুঝছি, ভেরি গুড, বুঝছেন? এখন আমার এই যে অ্যানিমেশন এটা শেষ হয়েছে, এটার আগে আবার একটা শুরু করবো না? তাহলে এটার আগে এবার টেক্সটটাকে শুরু করব, ঠিক আছে? তাহলে টেক্সটার অ্যানিমেশনের প্রিসেটটা দেখার জন্য কই যাওয়া যায়? আফটার ইফেক্ট, টেক্সট অ্যানিমেশন গ্যালারি। যদি এই ওয়েবসাইটটা না থাকে তাহলে অ্যাডোবি ব্রিজ আছে, এই অ্যাডোবি ব্রিজ নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার থেকে দেখে নিবেন। দেখেন এখান থেকে কোনটা ভালো লাগে, এটা আমরা নিব। কোনটা ভালো লাগে এই চারটার মধ্যে?
স্যার এই যে এটা ভালো লাগতেছে ফগি তাহলে আমরা ফগিটাই নিব ফগিটাই ভালো খারাপ না তাহলে সার্চ দিব কোথায় গিয়ে এই টেক্সটটার ইফেক্টস এন্ড প্রিসেটস এখানে গিয়ে ফগি তারপর টেক্সটটাকে সিলেক্ট করে কি এখানে ডাবল ক্লিক না অ্যাপ্লাই হয়ে গেল এখন কোথায় হয়েছে বুঝবো কেমনে ইউ প্রেস করব লেয়ারে এই যে এতখানি তো হয়েছে তাই না সো অনেক স্লো অনেক স্লো তাই না তাহলে এইটাকে একটু এই দিকে করে দেই তাও তাহলে একটা কাজ করি দুইটাকে ইজি করি F9 তারপরে শেষটাকে একটু স্মুথ করে দিই তাহলে একটু অ্যাডজাস্ট হবে না টাইমটা এখন নাও দেখেন বুঝছি কি এরকম কি আচ্ছা ওইটা হচ্ছে র্যাম প্রিভিউ এই যে আমার ফুল করা আমি হাফ নিয়ে করলে হয় সমস্যা নেই এই যে এখানে দেখবেন প্রিভিউ না লাল হয়ে যায় যেখানে র্যাম প্রিভিউ লাল হয়ে যায় অনেক সময় এই দেখছেন এখন গ্রিন আছে এটা লাল হয়ে যায় যাক এইটুকু বুঝছি হলো এখন এই যে লেখাটা আসছে আসার পরে এই লাইনটাকে আমরা এরকম পাস করাই দেব হ্যাঁ না থাকবে না চলে যাবে এরকম তাহলে এবার লাইনে চলে যাই তা লাইনের অ্যানিমেশন করব ট্রিম পাথ মনে আছে ট্রিম পাথটা কোথায় পাবো অ্যাড অ্যানিমেটর থেকে না ট্রিম এখানে এন্ডিং এর মান 100 আছে এটাকে আগে 0 করব তারপর অ্যানিমেশন কি এন্ডিং এরটা না তাই নাকি এন্ডিং এরটা করলেই তো ফুল হবে তাহলে এন্ডিং এরটা অ্যানিমেশন তাহলে শিফট ধরে দুইবার গেলাম 1 2 20 ফ্রেম দিয়ে 100 করে দিলাম এন্ডিং এর মান ট্যাপার দিয়ে করছি ট্যাপার তারপর রাউন্ড করছি ট্যাপার করছি এই এখন এই দুইটারে সিলেক্ট করে F9 গ্রাফ এডিটরে গিয়ে এই গ্রাফ এডিটরটা কি আপনাদের খারাপ লাগে না আমার কাছে কিন্তু প্রিন্সিপাল ফলো করতে হলে গ্রাফ এডিটর ছাড়া সুন্দর হয় না ডিজাইন অ্যানিমেশন বুঝছি এখন এটা যদি রাখতে চান তাহলে তো এভাবে থাকবে একটু পরে যদি চান এটা পরে এরকম চলে যাবে তাহলে সেটা আবার অন্য কিছু অনেকগুলো আছে কাগজ ছিঁড়ে তাহলে এটা ছিঁড়তে হবে তো আছে কাগজ আচ্ছা এটাকে এই পর্যন্ত রাখলাম তারপর হচ্ছে আপনাদের জন্য স্পেশাল কিছু জিনিস নিয়ে আসছে এই জিনিসগুলো হচ্ছে এই যে গ্রিন স্ক্রিন এগুলো আমরা বানাইছি কিন্তু আপনাদের এখন বানাইতে হলে আপনাদের মাথার উপরে যে ছাতা তিনটা ধরতে হবে শিখবেন আগে যতটুকু শিখেছি ওইটুকু করেন দাঁড়ান দাঁড়ান এটার আগে শেষ করে নিই দাঁড়ান এটুকু শেষ করে নিই তাহলে এই ভিডিওটা ইম্পোর্ট করলাম পারা যাবে না হ্যাঁ এখন এই ভিডিওটার কতটুকু নিব বুঝেন দেখেন কতটুকু নিব সেটা তো আর আমি জানি না তাহলে ভিডিওটাকে আমি ডাবল ক্লিক করলে ওই ভিডিওটা ওপেন হলো রাইট আরেকটা কম্পোজিশন তো এবার এই যে এইখান থেকে উপর থেকে এইখান থেকে আমি দেখবো যে কতটুকু নিব ধরেন এইটা নিব আর না হয় এটা নিব সাপোজ এইটাই নিব তাহলে এটা যেখান থেকে শুরু হচ্ছে না এইখান থেকে এই নিচে দেখেন একটা ইন পয়েন্ট আছে ইন হয়ে গেছে না তারপর কতটুকু নিব ধরেন এইখানে শেষ হয়ে গেল এই তাহলে এখানে আউট বুঝছে কাইন্ড অফ এরকম ক্রপ না ভিডিওর ক্ষেত্রে ট্রিম বলবো ছবির ক্ষেত্রে ক্রপ তাহলে এতটুকু ট্রিম করলাম এবার এইখান থেকে এটাকে টেনে এখানে নিয়ে আসবো তাহলে ওই অতটুকুই আসবে এখানে বুঝছেন এই দেখেন দেখছেন অতটুকু আসছে না তাহলে এই যে আগের যে ফুটেজটা ছিল ওটাকে ডিলিট করে দিলেই হবে বুঝলাম এখন এটা তো হচ্ছে এই যে অর্ধেক হয়ে আছে এটাকে ফুল করা যায় কেমনে ঠিক আছে কিন্তু এটা তো গ্রিন স্ক্রিন নিচে ভালাইলে হবে না এটারে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে তাহলে রিমুভ করব কোথায় যাচ্ছে দেখেন ইফেক্টস এন্ড তাহলে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য একটা ইফেক্ট ব্যবহার করব সেটার নাম হচ্ছে KEY
KLIGHT কি লাইট একসাথে লেখা KLIGHT কি লাইট 1.2 কি লাইট 1.2 গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এই ইফেক্টটা কি লাইট 1.2 এটা কিন্তু 12 না 1.2 লিখবি তো 1.2 হইছে তাহলে এটা তো সিলেক্ট আছে না ইফেক্টের উপরে ডাবল ক্লিক করলাম কোন ক্লিক করছিস আপনি তাহলে অ্যাপ্লাই হইছে এবার ইফেক্টটাকে কন্ট্রোল করার জন্য কই যাব ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে তো সেটা এখানে না থাকলে কই পাবো উইন্ডোতেও যদি টিক মার্ক দেওয়া থাকে তারপর না পাইলে এই যে এখানে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করব ঠিক আছে তো এখানে দেখেন স্ক্রিন কালার লেখা আছে দেখা যায় স্ক্রিন কালারের পাশে কি আছে আইড্রপার এই আইড্রপারটাকে ক্লিক করে হাতে নিতে হবে নিয়ে গ্রিন কালারের উপরে ক্লিক রিমুভ এই আইড্রপারটা নিয়ে গ্রিন কালারের উপরে ক্লিক রিমুভ তো দেখেন এখন ওই যে চলে আসছে এখন কথা হচ্ছে এটা সাদায় সাদায় মিলে গেছে তাহলে আমরা একটু এই পাশে আগে আমরা এখানে সাদা কালারটা ছোট করে দেবো এই যে ধরেন এখানেই আসবে অবশ্যই চেঞ্জ করা যাবে লাগে একটু ছোট করি ছোট করার জন্য কি কি ব্যবহার করব স্কেল না এই যে ব্লাস্টটা যেটা এই যেটা এটা বড় হয়ে গেছে না একটু ছোট হলে ভালো লাগবে না যে এটাকে টাইনার ধরেন এইখানে রাখি বা এইখানে হইতে পারে তাই না এখন কালার চেঞ্জ করবেন তাই তো তাহলে এইখানে গিয়ে সার্চ দিব FILL কি লিখলাম ফিল কি লাইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য কিন্তু রিমুভ করার পর এটা সাদা কালার না ওই যে ইফেক্টটা এখন আমরা কি সাদায় সাদায় মিলে যাচ্ছে না ওইখানে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিবেন তাহলে কি কালার দিয়ে কি ইফেক্ট দিয়ে দিবেন ফিল তাহলে ফিলটাকে ডাবল ক্লিক করলাম এই দেখেন কালার চেঞ্জ করার অপশন আছে দেখছেন এইটাকে ক্লিক করে যদি সেম কালার দিই তাহলে মিলে গেল না নাসি দেখেন তো সাদা আছে বুঝছেন বিষয়টা না বুঝি নাই তাহলে এখন এই যে এটা একটু স্লো মনে হচ্ছে না এটা তাহলে এইটাকে রাইট ক্লিক করব কোথায় দেখলাম টাইম স্ট্রেচ ফাস্ট করা যাক স্লো করা টাইম স্ট্রেচে গিয়ে এটা আছে কত 150 করে দিলাম একটু ছোট হলো না হ্যাঁ রাইট ক্লিক টাইম স্ট্রেচ এইখানে গিয়ে 50 করলাম এখন দেখেন তো একটু ফাস্ট আছে কিনা ওটা একটু ফাস্ট হয়েছে তাহলে রাইট ক্লিক করে কোথায় গেলাম কোনো অ্যানিমেশন আপনি যদি মানে কোনো ভিডিও যদি একটু ফাস্ট করতে চান এইভাবে করবেন স্লো করতে চাইলে এইভাবে করবেন ঠিক আছে তাহলে ধরেন এটা প্লে হলো এই হলো এই যে এটা আসার পরে এই যে এটা যখন আসলো তখন একটা হইলে ভালো হয় না এই ধরেন এইখানে একটা হইলো ঠিক আছে এই ধরেন আসলো এই যে আসার পরে একটা হইলো আর টেক্সট আসার পরে ধরেন আরেকটা হইলো এখানে হ্যাঁ তাহলে আরেকটাকে কন্ট্রোল ডি দিলে কি হবে তাহলে ওইটাকে আরেকটু আগাই দিলে হয় না আর এটাকে ধরে এদিকে দিয়ে দিলাম বুঝছেন তাহলে এই গেল এই পর্যন্ত অ্যানিমেশন শেষ দেখেন 4 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশন শেষ কত সময় কত কাজ করলাম কিন্তু সময় কত মাত্র 4 সেকেন্ড তাও ওই যে দাঁড়ায় আছে 3 সেকেন্ডের পর থেকে তাহলে 4 সেকেন্ড পর্যন্ত এন্ড প্রেস করলাম তাহলে কি হলো টাইমলাইন ট্রিম এখন আমরা অ্যাপ্লাই করব কি মিউজিক তাহলে যাচ্ছি কোথায় প্রজেক্টে এবার মিউজিক আমার লাগবে না এই একটা মিউজিক আছে এরকম অসংখ্য মিউজিক আছে আমি কিছু স্যাম্পল এই যে সাউন্ড ইফেক্ট আছে এই স্যাম্পল গুলো দিয়ে দেব না তো ওই মিউজিকটাই আনি এটাকে ইম্পোর্ট করে দিলাম তারপর এই মিউজিকটা কই রাখবো যে কোনো এক জায়গায় ফালায় রাখবো তাইলেই হবে এই দুইটা কি ও আমি মনে করলাম এটাও মিউজিক
দেখেন, খেয়াল করেন। বুঝছেন কি সুন্দর? ধন্যবাদ। তাহলে মিউজিকটা হচ্ছে, এটা কপিরাইট মিউজিক, কপিরাইট ফ্রি, এই জন্য নিয়ে আসছে এটা। অন্যান্য গুলো কপিরাইট আছে, কারণ এটা আবার ইউটিউবে আপলোড হবে না, ওরা তো কপিরাইট মারবে। এখন বাসায় যে আপনারা এই মিউজিক যদি না শুনেন, নাও শুনতে পারেন, তাহলে সেটিং এ যাবেন, এডিট, প্রেফারেন্সেস, অডিও হার্ডওয়্যার। কোথায় গেলাম? এডিট, প্রেফারেন্সেস, অডিও। কারণ আপনাদের বাসায় তো সবার স্পিকার থাকবে, কারো কারো মাইক্রোফোন থাকবে, হেডফোন থাকবে, থাকবে না? তাহলে এখান থেকে দেখেন আউটপুট লেখা আছে, ওই আউটপুটে গিয়ে এখানে যতগুলো ডিভাইস আছে সেই ডিভাইস সিলেক্ট করলেই ওই ডিভাইসে শুনতে পাবেন। ধরেন স্পিকারে শুনতে চান, নাই, তাহলে আর সাউন্ড শুনবেন না। মানে আমার কি বলে পিসি থেকে সাউন্ড আসে, যে পিসি থেকে সাউন্ড বের হয়। আরে বুঝান তো, পিসির স্পিকার কি ডিভাইস নাকি? আপনার স্পিকার হলে এখানে স্পিকার নেবেন, ডিভাইস মানে হচ্ছে যে কোনো একটা ডিভাইস হলে হলো। সো স্পিকার, সেটা যদি শুনতে চান সেটাই, তাহলে এখান থেকে সিলেক্ট করবেন কি। আর যদি হেডফোন দিয়ে কানে নেন, যেমন অফিস আদালতে কি হেডফোন থাকে না, তাহলে এখান থেকে নিবেন কি হেডফোন। বুঝছি? বাস, দিয়ে ওকে করে দিবেন, তাহলে সাউন্ড শুনতে পাবেন ক্লিয়ার। হ্যাঁ, কই গেছি? সাউন্ড আবার শুনুন। সাউন্ড শুনবো তো, সাউন্ড এখানে ইম্পোর্ট করে জাস্ট টেনে নিয়ে আসে, আর তো কিছুই করি নাই। এটা আবার প্লে করতে বলেছে। এই তো, আপনারা আমার যাওয়ার সময় 12টা বাজাবেন, এই পিছনে সিসি ক্যামেরা আছে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে এই যে খেয়াল করেন, এইখানে সাউন্ড অফ করলাম, খেয়াল করেন এই যে আসলো এটা, এই যে এটা যে খোলার সময় একটা যে ফ্যানের মানে পাখা আছে না, পাখা বাতাস করলে এরকম শব্দ আসে, হুশ, এটাকে হুশ সাউন্ড বলে, হুশ। এই যে সেই সাউন্ড গুলো এখানে আসে, আপনাদের দিয়ে দিব। এই দেখেন হুশ, মিক্স কিট, ওই ওয়েবসাইটে যাবেন, পছন্দের সব ফ্রিতে পাবেন। এই যেগুলো হচ্ছে এক্সপ্লেইনার ভিডিওর সাউন্ড। এটা কিবোর্ডের টাইপিং এর সাউন্ড। পপ আপ, এই যে এগুলো হুশ। তাহলে আমরা এখান থেকে হুশটা ব্যবহার করি 2 নাম্বারটা। তো 2 নাম্বারটাকে নিয়ে আসি, তাহলে খেয়াল করেন, এই যে এটা খুললো কোথা থেকে? এখান থেকে খুললো, তাই না? তাহলে হুশটা আমরা এখানে নিয়ে আসলাম। এবার এইটার প্রপার্টিস অন করব, এই যে প্রপার্টিস, অডিও আছে দেখা যায়, অডিওর মধ্যে যাব, গেলে ওয়েভ ফ্রেম দেখা যাবে, ওয়েভ ফ্রেমটা অন করব, তাহলে বুঝতে পারবো যে কোথায় মিউজিকটা আছে, দেখা যায়। তাহলে মিউজিকটা একটু আগায় দিলাম, নাও দেখি, বুঝছি? তাহলে আমি আরো একটু মোটা হুশটা আনি, তাহলে একবারে 2টা কভার হয়ে যাবে। এইটা সবচেয়ে বড় রিসোর্স পাওয়া যায় প্রকৃতিতে, আপনাদের আগেও বলছি। প্রকৃতি, এই যে এই সাউন্ড গুলো, এগুলো প্রকৃতিরই সাউন্ড। গাছ যখন বাতাসে দুলে, এটা স্পর্শ শব্দ হয় না জানালায়, এটাই হুশ। তাহলে সাউন্ড বানাইলো কেমন? ওইখান থেকেই তো ইন্সপায়ার নিয়ে বানাইছে সফটওয়্যার। এটার সাউন্ডের এইটা কমাই দিই, -10 করে দিচ্ছি, তাহলে একটু কমে যাবে আর কি। হ্যাঁ, ভলিউমটা ঠিক আছে, আর একটু এই দিন। সাপোজ আপনার মিলাই নিয়ে, হ্যাঁ, সময় নষ্ট করে শুধু আপনার প্র্যাকটিসের টাইম নষ্ট করবো না, দিলাম। তারপর এইটা হলো, তারপরে এই যে এইটার জন্য আমরা যদি এখানে এটা দিয়ে দিই, যে
এই যে সেকেন্ডটা এটা বেশি আবার ইয়া, হ্যাঁ? আচ্ছা প্রথমটুকুই দিয়ে দিচ্ছি তাহলে। ওই গেলাম, নিয়ে এটাকে অ্যাড করে দিচ্ছি। সাপোজ এটা এত সাউন্ড লাগবে না, আমরা একটু কমায় দিচ্ছি, -15 করে দিচ্ছি, -15 ডেসিবেল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মিউজিকটা যদি অন করি তাহলে মিউজিকের সাথে ওর আবার একটু অ্যাডজাস্ট হবে না, তাহলে আর একটু সাউন্ড কমবে। সো মিউজিকটা অন করি। সো লেটস ট্রাই। তাহলে এখানে প্রথমে করলাম ফিট। এখন এগুলোর কাজ করতে হলে অ্যাটলিস্ট 2টা মনিটর লাগে, তাহলে আমাদের তো একটা। তাহলে আমরা এটাকে বড় করব। সো বড় করব কেমনে? যেই প্যানেলটাকে বড় করতে চাই সেই প্যানেলে ক্লিক করব। কিবোর্ড থেকে ডেল্টা কি আছে, ডেল্টা কি চিনেন? ট্যাবের উপরে ডেল্টা কি প্রেস করব, করলে ওই প্যানেলটা সবচেয়ে বড় হয়। আবার ডেল্টা কি প্রেস করব, ওই প্যানেলটা ছোট হয়। বড় ছোট, তাহলে বড় করে প্লে দিচ্ছি। আমার কিন্তু হচ্ছে ওই যে মিউজিকটার সাউন্ডটা খুব কম লাগতেছে না? রেকর্ডটা অফ করে দাঁড়ান। -10 করে দিচ্ছি, তাইলে পরে হয়তো একটু অ্যাডজাস্ট হইতে পারে, তাই না? আর একটু লাগবে, দেখছেন? এখন কিন্তু অ্যাডজাস্ট -5 দিচ্ছি, তার মানে মিউজিকটা অন করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন একটু শোনা গেছে না? আচ্ছা চাইলে আমরা এই ভদ্রলোকের এদের উপরে একটা লাইট দিয়ে দিতে পারি না? গত ক্লাসে দেখছিলাম। তাহলে ওটা কি জানো, লাইটটার নাম কি? সিসি। দেখছেন, উমামা যদি রেগুলার প্র্যাকটিস করতো, একদিনে মুখস্থ করছে আপনার পার না, ও যদি রেগুলার প্র্যাকটিস করতো ছাড়াই যেতে। কিন্তু আমার কিন্তু কালকে থেকে মার্কিং দিতে হবে, আমি চিন্তা করতেছি কেমনে কারে দিব। উমামা যদি আগে থেকে রেগুলার করতেন তো ছাড়াই যেতেন সবাই। উইডটা একটু বাড়ায় দিচ্ছি আর ইন্টেন্সিটি বাড়ায় দিলাম। এরপর রোটেশনটা একটু এভাবে করে দিচ্ছি। আমরা চাইলে নিচ থেকেও দিতে পারি, নিচ থেকে দিলে দেখেন তো ভালো লাগে কিনা দেখি। এই যে এইভাবে যাবে, এইভাবে ভালো লাগবে নাকি ওই পাশ থেকে এভাবে? তাহলে এটা এখানে রাখি। এবার কোনটা অ্যানিমেশন করব, সেন্টার না ডিরেকশন? সেন্টার। তাহলে এটা তো এখানে থাকবে, যতটুকু সময় চাচ্ছি অ্যানিমেশন হইতে, ওইখানে গিয়ে এইটাকে এইখান থেকে এইদিকে নিয়ে যাব, আইদার নাইলে এই যে সেন্টার, তাই না? ধরে এখানে দিলাম। হ্যালো, বুঝছি? তো দুইটারে সিলেক্ট করে কি করতে পারি, F9। এটা একটু আগাই দিই। সো লেটস ট্রাই, টোটালটা একটু দেখি। ডেল্টা বাটন প্রেস করলাম, প্লে দিই। এটা হচ্ছে লোড নিচ্ছে, এই যে লোড নিতে পারে না, দেখছেন? এই কেবল নিচ্ছে। ঠিক আছে, বুঝছি। সময় নষ্ট করবো না, 1 সেকেন্ডও, সবাই কাজে লেগে যাক। পেনড্রাইভ দেন, কুইক কুইক পেনড্রাইভ। তাহলে আমরা এই একটা এইখান থেকে প্রজেক্টটা যেহেতু সবাই দিয়েছি, বাসায় গিয়ে ভিডিওটা পজ করে করে মিলাবেন। যতটুকু বাসায় মানে এখানে করছেন ওইটাই নিয়ে যান, বাসায় গিয়ে মিলেন। এখন প্রবলেম হচ্ছে আপনাদের এই লাইনটা, আর কি কি প্রবলেম? লাইন ইফেক্ট। তাহলে ওগুলো আরেকবার দেখি, গ্রিনটা আরেকবার দেখি। তাহলে এটা সবই প্রবলেম। দেখেন উপরে
উপরে দেখেন এই যে গ্রিন ইফেক্ট, যেটা দেখা যায় না, উপরে দেখেন গ্রিন ইফেক্ট। এখন এটাকে কেন আমি ডাবল ক্লিক করব, কারণ আমি যে ভিডিওটা দিছি এটার মধ্যে তো আরো 2-4টা ইফেক্ট আছে, এটা আছে, এটা আছে, কারণ আপনি তো সবটা নেবেন না, নেবেন আমরা এনে এখানে লেয়ারটাকে এভাবে টেনে দিতে পারি, চালিয়ে দিতে পারেন। তো ওইটা যদি আপনাদের প্যারা মনে হয় তাহলে এভাবে এনে এইভাবে টেনে আপনার যতটুকু লাগবে ততটুকু নিতে পারেন, এটা তো পারবেন। তাহলে এটাই করিয়েন, এখান থেকে ভিডিওটা আনবেন পুরোটা, ধরেন পুরো ভিডিওটা আমার এরকমই থাকবে আনলে। এখন পুরো ভিডিওটার উপরে আসলে দেখতে তো পারতেছেন কোথায় লাগবে আপনার, ধরেন এখান থেকে লাগবে, তাহলে এই লেয়ার এখান থেকে কি করবেন, টেনে দিবেন, বুঝছেন। তারপরে শেষ হলো এইখানে, এইটুকু বুঝছি না, এইটুকু বুঝলাম। এইবার এইটুকুকে কি করব, রিমুভ করব, তাই তো। এটা কি স্ক্রিন, অনলি ফর গ্রিন স্ক্রিন ইফেক্ট, কোনটা, কে ই ওয়াই, ওই হইলো আর কি, ওর উচ্চারণ সমস্যা নাই, এটা হইলো কি লাইট 1. এখানে অনেকগুলো আছে না, কোনটা নিবেন, 1.2। এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এখানে ডাবল ক্লিক করব, অ্যাপ্লাই হবে, হইলে পর এটাকে কন্ট্রোল করার জন্য কই যাবেন, ইফেক্ট কন্ট্রোল, সেটা এখানে না পাইলে কই পাবো, উইন্ডোতেও যদি থাকে তাহলে এখানে অ্যারোতে দেখবো, বুঝছি। আর যদি সব এখানে না থাকে তাহলে দেখবেন এইখান থেকে এটা রিসেট করে দিলে আসে কিনা, ডিফল্টটাকে রিসেট করে দিবেন। হইতে পারে। আচ্ছা তাহলে এখান থেকে কোনটা নিব, স্ক্রিন কালারের পাশে আইড্রপার, এইটা ধরে এখানে ক্লিক, গ্রিন স্ক্রিন রিমুভ। এখন গ্রিন স্ক্রিন রিমুভ, ধরেন এটার পিছনে যদি ব্যাকগ্রাউন্ডটা কালো থাকতো তাহলে তো আর এটার কালার চেঞ্জ করার দরকার ছিল না, যে ইফেক্টটা, তাই না। তাহলে কালারটা চেঞ্জ করার জন্য আরেকটা ইফেক্ট, তাহলে ফিলটা দিলাম কালার চেঞ্জ করার জন্য, আর গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য কি লাইট। কারণ আপনার ব্যাকগ্রাউন্ড যদি এখানে সাদা না থাকে তাহলে ফিল করার দরকার আছে। এখন এইখানে দেখবেন ইফেক্ট কন্ট্রোলে কালার আছে, কালারের পাশেই কালার অপশন, পছন্দ মতো নিজের যা লাগবে সেটা, বুঝছে। এরপর এটাকে ছোট করে দিয়েছি কি দিয়ে, স্কেল। এরপর এখন ধরেন এটাকে এখানে বসাবো, আর একটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, সেটাকে আরেকটু পরে ধরেন এইখানে বসাবো, সেটাকে ধরুন যে আরেকটু বড় করে দিচ্ছি। এখন কি হবে বিষয়টা, বুঝছি। এটাই তো আমরা গত ক্লাসে বানাইছিলাম রিপিটার দিয়ে, সেটা বানাইতে আপনাদের কষ্ট হয় বলে আমি এটা নিয়ে আসছি, সহজে পারেন। আর যদি বানাইতে পারেন তাহলে তো ভালোই, কিন্তু এগুলো বানানোর দরকার নেই, রেডিমেড কাজ করার অনেকগুলো আছে, সবগুলোই ব্যবহার করবে। তাহলে এইটুকু বুঝছি। কারণ আমাদের ছিল কি লাইন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে যারা আছেন সবাই লাইনটা তৈরি করতেছিলেন সিলেক্ট করে করলে কি হয়, সিলেক্ট করে কোনো শেপ তৈরি করলে সেটা মাস্ক হয়, তাহলে সিলেক্ট করে করেন কেন, কি করবেন এটারে, দেন পেন টুল যারা চালাইতে পারেন না তাদের জন্য তো আর দুঃখ ছাড়া কিছু নাই। তো এখন এইটাকে একটা পাশ চেকন একটা পাশ মোটা, এইটা করার জন্য ট্যাপার ইউজ করতেছিলাম। আপনি যদি ট্যাপার ইউজ না করেন তাহলে তো এই মোটা চেকন করার দরকার নেই। তো ট্যাপার কই পাবো, ট্যাপারটা কি স্ট্রোকের প্রপার্টিস না, তাহলে যাবো স্ট্রোকের মধ্যে, কি নিব ট্যাপার। এই যে এখান থেকে শুরু হয়েছে না স্টার্ট, তাহলে মান স্টার্ট লেন্থে গিয়ে কমাই দিচ্ছি, তো এইখানে কি অ্যানিমেশন করছি, আবার মাথা না রাখে এখানে অ্যানিমেশন করছি, এখানে জাস্ট প্রপার্টি চেঞ্জ করছি, অ্যানিমেশন করছি ট্রিম পাথে, সেটা কন্টেন্টের মধ্যে গিয়ে অ্যাড। এখান থেকে আপনাদের প্রবলেম যেটা হচ্ছিল, এই যে এটা অন করে যখন কাজ করেন, এত বড় একটা জিনিস এইভাবে এটা অফ করে দিতে পারেন না,
অফ করে দিলে তেজি অ্যাড কি করবেন ট্রিম পাথ তে স্টার্ট 0 আছে এন্ডিং এর মান এই যে 100 আছে না, তো 100 আছে বলি তো ফিল আপ, ওটার কি করব 0। ওই যে এখানে কাটা কাটা আছে, কাটাটারে কি করা যায়, ওই ইয়ে টু রাউন্ড তো সেটা পাবো কই, এগুলো সব স্ট্রোকের প্রপার্টিজ। তাহলে যাবেন কোথায়, স্ট্রোকের মধ্যে এই যে দেখেন লাইন ক্যাপ, এটারে রাউন্ড এই তো। এবার হচ্ছে এন্ডিং এর মানটা 0 করলাম। তাহলে এখন আমি যদি অ্যানিমেশন শুরু করি 1 সেকেন্ডে, তাহলে সিটিএ ওখানে তো রাখতে হবে। অ্যানিমেশন শুরু কতক্ষণ, ধরেন 1 সেকেন্ড, শেষ। ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করে কি F9 এখান থেকে বুঝলাম, বুঝছি। এখন এটাকে আরেকটু দেখাই দিই বাসায়, যে যদি চান অনেক সময় দেখবেন এরকম ইফেক্ট এখান থেকে এসে আবার চলে যায়, তো এইখান থেকে এটা আসলো ফিল আপ হইলো, তাই না। তো এটা শেষ হইতে হইতে আবার স্টার্টের মানে অ্যানিমেশন করবেন, তো শুধু নাই ফিল আপ হইলো কি দিয়ে, এন্ডে আবার চলে যাবে না স্টার্ট। শুধু স্টার্ট হলো, তাহলে এবার স্টার্টের মান 0 থেকে কি হবে, তাহলে দেখেন তো কি হলো, বুঝছেন। সিম্পল। আর যদি এইটুকু না দিই তাহলে তো আর দরকার নেই, তাহলে জাস্ট যা ছিল তাই থাকবে, তাহলে ও এসে থেমে যাবে, তাই না। আর কি আর কি আর কিছু ছিল না উনি, তাহলে এইটুকু বাসায় গিয়ে একটু রিপিট করলে, বাসায় বসে বসে দেখলে পারা কি যায় না। আমি যদি আপনাদেরকে বলি যে আমি এখনো টিউটোরিয়াল দেখি, আমি যখন শিখছিলাম মাঝে মাঝে বেজে যায়, কারণ আমার তো অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করতে হয়, তো ওখান থেকে যখন বাজে আমি একটু আমি হয়তো ইফেক্টের নাম মনে থাকে না, তখন দেখি তো এটা কি দোষের, আপনারা যদি দেন তাহলে এটা তো দোষের হওয়ার কথা না, দেন না কেন। ক্লাস যদি দেন আমার হচ্ছে ওয়াচ টাইম কাউন্ট হয় না কেন, কি করেন ডাউনলোড করে দেন, যারা দিয়ে দেন আমার বেশ কয়েকটা ভিডিও ডাউনলোড করে এই ডাউনলোড করেন কেন, তাহলে আমার ওয়াচ টাইম কাউন্ট হবে। ডাউনলোড করে সার্ভিস তাহলে আপাতত বাবা আপাতত ক্লাসটা অফ করে দিই, হ্যাঁ।